মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে মনোনয়ন জমা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন। সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর বিধানসভা কেন্দ্র হাই ভোল্টেজ লড়াই, এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। আর এই মুহূর্তে যে ছবি দেখছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিচ্ছেন। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ আগে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি নজরে আসছিল। সার্ভে বিল্ডিং চত্বরে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং মমতার মনোনয়ন ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি বেশ কিছুক্ষণ আগে নজরে আসছিল। এই মুহূর্তে ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসতালু এবং এই বিধানসভা কেন্দ্রে এবার ঘোষণা শুনছেন 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তরফ থেকে। আজ 7ই এপ্রিল 2026 বেলা 11টায় আমাদের নমিনেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আরম্ভ খানাপুর দিতে হবে, তারপরে বরাবর করল, তারপরে শ্রীরামপুর। ওটা করা আমার ম্যাটার নয়, অভ্যাস হয়ে এমনিতেও নিজেরা করে আমাদের ঘরে যা বাইরে তোমাদের এনার্জি আছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে? দেখো, 2026-এর যে রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে তার নমিনেশন ফাইল করলেন বা দাখিল করলেন এই সার্ভে বিল্ডিং এতে। এবং গোপালনগরের যে মুখ বা যে ক্রসিং, সেই গোপালনগরের ক্রসিং এ এই মুহূর্তে ছোট বড় মাঝারি থেকে শুরু করে একাধিক নেতা কর্মী, সহযোদ্ধা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহিলা বাহিনী থেকে শুরু করে তারা এই মুহূর্তে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং স্লোগান কাউন্টিং করছেন। এবং সব থেকে বড় কথা যে তার সঙ্গে এসছেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক বিভিন্ন ধর্মীয় যে প্রতিনিধিরা। তার কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন এবং তিনি যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন 2026-এ, সেক্ষেত্রেও তিনি যে তার ব্যতিক্রম নন, তিনি যে বরাবরই ব্যতিক্রমী মুখ, ব্যতিক্রমী একজন চরিত্র, সেটা বজায় রাখতেই তিনি কিন্তু নেতা কর্মীর থেকেও কিন্তু সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে যাওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এবং ফিরহাদ হাকিম থেকে ফিরহাদ হাকিমের কন্যা, তার স্ত্রী একদমই। দুর্গা, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দিচ্ছেন। অন্যদিকে বেশ কিছুক্ষণ আগে মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কর্মী সমর্থক এসে পৌঁছন। ভালো করে দেখুন, পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করবো। ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো। এখান থেকে বাড়ি হয়ে যাবো। আমার একটা সিস্টেম আছে, ঠাকুরকে প্রণাম করবো।
সবই দেয়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা। বেশ কিছুক্ষণ আগে সার্ভে বিল্ডিং এ আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই মনোনয়ন জমার যে যাবতীয় প্রস্তুতি সকাল থেকে চলছিল, মনোনয়ন জমাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, মনোনয়ন জমা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকে এবারের যে বিধানসভা নির্বাচন ভবানীপুরে, সেখানে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এটা ঠিকই যে এটা শুধুমাত্র এই রাজ্যবাসীর নয়, সারা ভারতবর্ষের মানুষের চোখ কিন্তু রয়েছে ভবানীপুর কেন্দ্রের দিকে। তার কারণ তুমি জানো, 2026-এ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভবানীপুরে নিজের গড়কে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এবং তার মার্জিন আরো কতটা বাড়ানো যায় সেই লক্ষ্যে তিনি নমিনেশন ফাইল করলেন বা প্রচারে নেমেছেন, ইতিমধ্যে তার দল নেমেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রামের পাশাপাশি দ্বিতীয় কেন্দ্র হিসাবে ভবানীপুর কেন্দ্রেও নমিনেশন ফাইল করেছেন এবং তিনি চাইছেন যে একটা বিগত দিনে যেমন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, তাই সেখানে দাঁড়িয়ে তিনি ভবানীপুর কেন্দ্রেও এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। তবে সময়ই বলে দেবে যে আসল রেজাল্ট বা আসল শেষ হাসিটা কে আসে। তার কারণ এটা বলাই যায় যে ভবানীপুর কেন্দ্র কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ ফেরাননি। সেখানকার মানুষজনের আশা ভরসা সবই প্রায় অটুট রয়েছে এই মুহূর্তে এবং বিগত দিনে এ রাজ্যে সরকার থেকে শুরু করে কলকাতা পুরসভা ফিরহাদ হাকিমের নেতৃত্বে যেভাবে প্রতিটা মানুষের দরজায় দরজায় পুরো পরিষেবাকে পৌঁছে দিয়েছে, মানুষের বিভিন্ন সুখ দুঃখের সাথী হয়েছে, সেই রকম একটি জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন কি হবে সেই দিকেই বরঞ্চ তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীরা। তার কারণ তারা মনে করে যে ভবানীপুর কেন্দ্রে কোনো বাইরের কেউ এখানে এসে খাতা খুলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার যে লড়াই সংগ্রাম, তার সাথী ছিল এই ভবানীপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, আশপাশের যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে। ফলে দক্ষিণ কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করাটা শুধু দুরূহ বলাটা হয়তো কম বলা হবে। সেই জায়গায় আগামী কিছুদিনের মধ্যেই ভোট শেষ হবার পর শেষ হাসি কে হাসে সেটার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ, দেশের মানুষ। তবে এটা বলা যায় যে এই 2026-এ যে নির্বাচন পশ্চিমবাংলার বুকে হতে চলেছে, 5টি কেন্দ্র শুধুমাত্র এই রাজ্যের নয়, সারা ভারতবর্ষের মানুষের চোখ যে 5টি কেন্দ্রের দিকে চেয়ে রয়েছে তার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে ভবানীপুর কেন্দ্রটিকে মনে করা হচ্ছে। তার কারণ ভবানীপুর কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে আর এক হেভিওয়েট বলা যেতে পারে শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ত্রিমুখী চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলেও মূলত দুজনের মধ্যে এখানে যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে, একদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরুদ্ধে বিজেপি। একদমই দুর্গাদাস, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, ওদেরগুলো দেখতে থাকুন ততক্ষণ শপথটা করবি। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবার সইটা করি এখানেই।
হ্যাঁ দরকার নেই। আর আমরা করব না, ওটা ম্যাডাম নামটা লিখুন। এখানে আপনার নামটা লিখে দিন এবারে সাজিয়ে ফেলো 18 বাংলা না ইংরেজি আপনি ঠিক আছে। এটা লিখে নিন ওটা তো চারটে যেহেতু জমা দেবেন কত ডিক্লারেশন ওর সবকে দিয়ে বলুন তিনটে হয়েছে না আরেকটা লাগবে আরেকটা লাগবে চারটে জমা হয়ে গেছে হ্যাঁ চারটে জমা হ্যাঁ সান্ডেলটা আগে দেবো তাহলে ম্যাম আছে তাহলে যদি করবো না না ব্যালট ব্যালটটা ম্যাম এটা হচ্ছে যে আপনি ব্যালট পেপার আপনার ব্যালট পেপারে এইভাবে নাম চাইছেন নাকি ব্যানার্জি ব্যানার্জি নেই ম্যাডাম তাহলে এটা সই করবেন আমরা বাকিটা আমরা বাকিটা আমরা করবো অমিতটা করে দিই এটাকে আমাদের রাখছেন আমরা এখানে আছি আপনারা করে না অমিত কোনো টাইটেল আগে দেবো মমতা ব্যানার্জি থাকবে তাহলে ঠিক আছে তাহলে একটা সিগনেচার লাগবে না এটা ম্যাডামের করা কমপ্লিট করা দেখছেন সেই ছবি, মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গতবার বিধানসভা উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর থেকে প্রায় 58,000 ভোটে জয়ী হয়েছিলেন। তবে সেবার বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। এবার শুভেন্দু অধিকারী আচ্ছা তাহলে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। ম্যাম আমার আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি মনোনয়ন জমা দিলেন এবং এরপর মুখ্যমন্ত্রীর সভাও রয়েছে হুগলিতে। আচ্ছা আচ্ছা ওই জন্য তাহলে এটা পার্টি হিসেবে হয় না আমরা পড়ে রেখেছি ন্যাশনাল পার্টি তারপর স্টেটের তার পার্টির নামে কি যায় আসে কোনো যায় আসে না মানে পার্টি হিসেবেও নামের যা আছে সেটা সেরকমভাবে ব্যালটগুলো সাজাবে পার্টি হিসেবে অ্যালফাবেটিক্যালি তাহলে আমার পার্টি ফার্স্ট আর পেয়ার গেছে না ওই ন্যাশনাল তারপর স্টেট রিকগনাইজ ঠিক আছে ম্যাম এটা নিন ঠিক আছে। এটা আপনাকে আমাকে অফিসিয়ালি আপনাকে হ্যান্ড হ্যান্ড ওভার ওভার তো দাদা একটু 11টা বাজে থ্যাংক ইউ সো মাচ